আজ পহেলা মে, মহান মে দিবস। শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি আর সম্মানের দাবিতে বিশ্বজুড়ে যে সংগ্রামের ইতিহাস, তারই প্রতীক এই দিন। তবে ক্যালেন্ডারের একটি দিনের বাইরে বাংলাদেশের শ্রমজীবী মানুষের কাছে প্রতিটি দিনই যেন এক একটি লড়াইয়ের নাম। ভোর না হতেই যারা রাস্তায় নামে, রিক্সা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, পোশাক কারখানার কর্মী, তাদের ঘামেই দাঁড়িয়ে আছে আমাদের শহর, আমাদের অর্থনীতি আর আমাদের স্বপ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই শ্রমের কি সত্যিই তারা ন্যায্য মূল্য পাচ্ছেন? বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক আজও কাজ করেন দীর্ঘ সময়, অনেক ক্ষেত্রে অনিরাপদ পরিবেশে। অনেকেই পান না ন্যায্য মজুরি, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বা সামাজিক নিরাপত্তা। একটি দুর্ঘটনা, একটি অসুখ, আর তাতেই থমকে যায় পুরো পরিবারের জীবন। পোশাক শিল্প, যা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, সেখানকার শ্রমিকরাই প্রায়শই থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অতিরিক্ত কাজের চাপ, কম মজুরি আর সীমিত সুযোগ সুবিধা, এটাই তাদের বাস্তবতা। আজকের এই দিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদার কথা বলা হয়েছে উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। কিন্তু বাস্তবতার সঙ্গে সেই কথার কতটা মিল, সেটাই এখন বড় প্রশ্ন। 1886 সালের শিকাগোর হেমার্কেটের সেই আন্দোলন আমাদের শিখিয়েছিল, অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়। 8 ঘন্টা কাজের দাবিতে যারা জীবন দিয়েছিলেন, তাদের আত্মত্যাগই আজকের এই দিনের ভিত্তি। বাংলাদেশেও শ্রমিকদের অধিকার নিয়ে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু পথ এখনও অনেক বাকি। মে দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি একটি প্রতিশ্রুতির দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তার প্রতিশ্রুতি। কারণ শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিকের হাসিতেই লুকিয়ে আছে বাংলাদেশের আগামী। আজ মে দিবসে সব শ্রমজীবী মানুষকে জানাই গভীর শ্রদ্ধা ও সংহতি। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।